আবারও শুরু করছি আমাদের আপডেট। কলকাতা শহর জুড়ে এই মুহূর্তে চলছে ইডির হানা। প্রায় 5.5 ঘন্টা অতিক্রম করেছে, তারপরও ইডির হানা চলছে গোটা কলকাতা জুড়ে। কলকাতা 7 থেকে 8টি জায়গাতে এই মুহূর্তে রেশন দুর্নীতি কাণ্ডে ইডির হানা চলছে। রাকিবুর ঘনিষ্ঠ সমস্ত ব্যবসায়ীদের বাড়িতে ইডির হানা চলছে এবং ইডির যে হানা, সেই হানার এক্সক্লুসিভ ছবি এই মুহূর্তে আমরা দেখে নেব নিউজ ভ্যানগার্ডের পর্দায়। আসুন দেখে নিই সবার আগে কলকাতায় যে ইডির হানা চলছে, সেই ইডির হানাতে কেন্দ্রীয় বাহিনীর যে জওয়ান তারা কিন্তু ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে। সেই তল্লাশি অভিযানের যে ছবি আমাদের কাছে এক্সক্লুসিভলি এসে পৌঁছেছে, আসুন সেই ছবি সবার আগে আমরা দেখে নিই। আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে ইডির হানা সকাল থেকে শুরু হয়েছে এবং সেই ইডির হানাতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা নেতৃত্ব দিচ্ছেন। অর্থাৎ যেখানে ইডির হানা চলছে তার চারপাশের রাস্তাগুলো পর্যন্ত যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, সেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা পোস্টিং নিচ্ছে এবং সেই জায়গাতে ইডির হানা খবর পাওয়ার পরই আসরে কিন্তু নেমেছে বিধাননগর পুলিশ এবং কলকাতা পুলিশ। তারা এসে প্রথমে যারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তাদের সঙ্গে কথা বলেন। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এরপর ইডির আধিকারিকদের কাছে যান, ইডির আধিকারিকদের খবর দেন। তারপর তারা এসে রাজ্য পুলিশ অর্থাৎ কলকাতা পুলিশ বা বিধাননগর পুলিশের সঙ্গে কথা বলেন, কেন তারা কি কি কারণে এই তল্লাশি অভিযান করছেন সেই সমস্ত জানতে তারা কলকাতা পুলিশ এবং বিধাননগর পুলিশকে আমরা দেখতে পাচ্ছি জানাচ্ছেন। কিন্তু আমরা প্রথম থেকেই দেখেছি রাজ্যের সঙ্গে কিন্তু ইডির যে এই যে তল্লাশি, সেই তল্লাশি অভিযান নিয়ে কিন্তু একটা সংঘাতের আবহ তৈরি হয় এবং যেই সংঘাতের আবহে সন্দেশখালিতে ইডির আধিকারিকদের হেনস্থা হতে হয়েছিল। 2-3 জন ইডির আধিকারিকদের মাথা ফেটেছিল, তারা হাসপাতালে পর্যন্ত ভর্তি ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এখনো পর্যন্ত ইডি বা সিবিআই আধিকারিকদের সেইভাবে সহযোগিতা করছেন না। যেখানেই ইডির আধিকারিকরা পৌঁছে যাচ্ছেন সেখানে কিন্তু কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের যারা অফিসাররা রয়েছেন তারাও পৌঁছে যাচ্ছেন, তারাও তাদের সঙ্গে কথা বলছেন। কিন্তু এখনো পর্যন্ত কলকাতা পুলিশের সঙ্গে বা বিধাননগর পুলিশের সঙ্গে সরাসরি কোনো সংঘাতে ইডির আধিকারিকরা জড়ায়নি। আমি এই মুহূর্তে কথা বলে নেব, আমাদের কলকাতা থেকে জুড়ে গেছেন আমাদের প্রতিনিধি অঞ্জন শুকুল। অঞ্জন, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, সকালবেলা থেকেই দেখতে পাচ্ছি যে ইডির আধিকারিকরা হানা দিয়েছে কলকাতা সহ একাধিক জায়গায়। রেশন দুর্নীতি কাণ্ডে মূলত এই হানা শুরু হয়েছে। কি আপডেট রয়েছে, কেন এই হানা, কার কার বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডির আধিকারিকরা? রেশন বন্টন দুর্নীতি মামলায় একাধিক জায়গায় সকাল থেকে ইডির তল্লাশি চলছে। সল্লেকের আইবি বিশ্বজিৎ দাস নামে এক ব্যবসায়ীর বাড়িতে প্রথমে ঢোকে ইডি আধিকারিকরা। পাশাপাশি ওইখানেতে বাকিবুর রহমানের অভিজাত আবাসনেও তল্লাশি চলছে ইডি সূত্রে জানা গেছে বিশ্বজিৎ দাস বনগাঁর বাসিন্দা আর শঙ্করাঢ্য তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে তার নাম উঠে এসেছে বলে জানা গেছে। একটু থামাবো অঞ্জনদা। এই যে বিশ্বজিৎ দাস যার নাম উঠে এসেছে, এই বিশ্বজিৎ দাস কি তৃণমূলের এমএলএ, বিধায়ক? না, এটা তৃণমূলের এমএলএ নয়, এটা হচ্ছে ওইখানে বাকিবুর ঘনিষ্ঠ ব্যবসায়ীর নেতা। ঠিক আছে, এই শঙ্করাঢ্য ও তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেই নামটা উঠে এসেছে। সেই জন্যই ইডি আধিকারিকরা সকাল থেকে প্রায় তল্লাশি চালাচ্ছে। ঠিক আছে, ইডি আধিকারিকরা আসার সাথে সাথেই সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার যে ইডি যে সমস্ত ফোনের কল লিস্ট পেয়েছে সেটা দেখবার জন্য যখন ইডি আধিকারিকরা এই ব্যবসার বাড়িতে প্রবেশ করে তখন ব্যবসায়ী এই মোবাইলটা ছুঁড়ে ফেলে দেয় যাতে সমস্ত তথ্যগুলো নষ্ট হয়ে যায়। পাশাপাশি 397 নিউ আলিপুর জি ব্লক পুলিশ রাহানের বাড়িতেও ইডির তল্লাশি চলছে। বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোতায়েন করেছে। সকাল 7টা থেকেই ইডি আধিকারিকরা এই ফ্ল্যাটের দোতলায় সার্চ ওয়ারেন্ট দেখিয়ে তল্লাশি চালাচ্ছে। বাইরে রয়েছে আলিপুর থানার পুলিশ। বলা যেতেই পারে যে ইডি আধিকারিকরা বাড়িতে তল্লাশি চালানোর সময় প্রথমে বাধার সম্মুখীন হয়েছিল, কারণ সার্চ ওয়ারেন্ট আছে কিনা জানতে চেয়েছিল স্থানীয় পুলিশ অর্থাৎ নিউ আলিপুর থানার পুলিশ।
শুরু করেছে। পাশাপাশি ইডি আধিকারিকরা সূত্রে জানা যাচ্ছে, যেহেতু শাহজাহানের বাড়িতে এর আগে তল্লাশি করতে গিয়ে বিপদের সম্মুখীন হয়েছিল এবং ইডি আধিকারিকরা আক্রান্ত হয়েছিলেন, সেই জন্য ইডি আধিকারিক এবার কিন্তু আর নিজেরা সেরকম রিস্ক নেয়নি, যার জন্য বাড়ির সামনে প্রচুর পরিমাণে পর্যাপ্ত সিআরপিএফ মোতায়েন করেছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এখনো পর্যন্ত যেটুকু আমরা জানতে পেরেছি, বেশ কিছু কাগজ পাওয়া গেছে যা থেকে বোঝা যাবে যে রেশন দুর্নীতিতে এই সমস্ত মানুষগুলো জড়িত আছে। হ্যাঁ, একটা তথ্য এই মুহূর্তে উঠে এসেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য, যে এই যে দুর্নীতির টাকা, সেই দুর্নীতির টাকা বম্বে ন্যাশনাল যে স্টক এক্সচেঞ্জ মার্কেট অর্থাৎ শেয়ার বাজার, সেই শেয়ার বাজারে খাটতো এবং শেয়ার বাজারের থেকে যখন সেই টাকা লাভ হতো সেটা হোয়াইট হয়ে ফিরে আসতো। এই বিষয়ে কি আপডেট রয়েছে আজকে? কি এর মধ্যে কি এই তদন্তটা চলছে? যেহেতু ব্যবসায়ীর বাড়িতে, নিউ আলিপুরের এক ব্যবসায়ীর বাড়িতে এই মুহূর্তে ইডির তদন্তকারী আধিকারিকরা তল্লাশি শুরু করেছে, এই নিয়ে কি কিছু জানা সম্ভব হয়েছে? আমরা যেটা জানতে পেরেছি, এই রেশন দুর্নীতির যে মানে কালো টাকা, রেশন দুর্নীতি যে সমস্ত কালো টাকাগুলো ছিল, বকলমে কিন্তু সাদা করার জন্যই কিন্তু এটা এসেছে, এটা ইডি সূত্রে জানা গেছে এবং তাদের কল লিস্টও পাওয়া গিয়েছে। সেই সূত্র ধরেই কিন্তু এই বাড়িগুলো এবং আবাসনে তল্লাশি চালাচ্ছে। তা আমরা যেটা ইডি সূত্রে গোপন মারফত জানতে পেরেছি, অবশ্যই সাদা টাকার কালো টাকা সাদা করার এই উপায়টাকেই রেশন দুর্নীতির যে মামলা, রেশন দুর্নীতিতে যার নামগুলো জড়িয়ে আছে, এই তথ্যতে তাদের কিন্তু প্রমাণ রয়েছে, আর প্রমাণ স্বরূপ এই বাড়িগুলোতে সকাল থেকে ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছে। হ্যাঁ অঞ্জন, তোমাকে আরেকটা প্রশ্ন করব, যে নিউ আলিপুর হচ্ছে তৃণমূলের গড়, দক্ষিণ কলকাতা। আজকে এইখানে তল্লাশি অভিযান চলার সময় স্থানীয় তৃণমূলের যারা নেতা, তাদের কি দেখা গেছে? কারণ এর আগেও আমরা একাধিকবার দেখেছি, দক্ষিণ কলকাতা হোক আর মুর্শিদাবাদ হোক, মালদা হোক, উত্তর 24 পরগনাই হোক, সব জায়গাতে তৃণমূল নেতাদের বাড়িতে যখনই সিবিআই এবং ইডি হানা দেয়, খবর পাওয়া মাত্রই তৃণমূল কর্মীরা সেখানে জড়ো হন, তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন, গো ব্যাক স্লোগান দেন। আজকে কি এইরকম কোনো ঘটনার মুখোমুখি ইডিকে হতে হয়েছে? না, এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি, এখনো পর্যন্ত সেরকম হয়নি। তবে তৃণমূলের নেতৃত্ব থেকে আমরা যেটা জানতে পেরেছিলাম, ওরা পুলিশ মারফত জানার চেষ্টা করেছিল যে এই বাড়িতে, অর্থাৎ আলিপুর থানার পুলিশ যেখানে গিয়েছে, তল্লাশি যেখানে চলছে, মানে ইডির আধিকারিক যেখানে তল্লাশি চালাচ্ছে, সেইখানে গিয়ে যে তল্লাশি চালাচ্ছে তার কোনো নথিয়াতিরা দেখতে চেয়েছিল। নিউ আলিপুর থানার পুলিশ সেই নথি দেখার পরে স্থানীয় নেতাদের জানিয়েছে যে এদের কাছে সার্চ ওয়ারেন্ট রয়েছে, সেই জন্যই এরা তল্লাশি করছে, যার জন্য সেই রকম ভাবে বিক্ষোভের সম্মুখীন হতে হয়নি। এখন দেখা যায়, শেষ পর্যন্ত আমরা নজর রাখছি কোন দিকে এই ইডি তল্লাশিটা বা পুলিশ মানে তৃণমূল নেতারা শেষ পর্যন্ত ঝাঁপিয়ে পড়ে কিনা বা বাধা সৃষ্টি করে কিনা, সেটা দেখার জন্য আমরা অপেক্ষায় রয়েছি। হ্যাঁ, একটা বিষয় আরো উঠে এসেছে যে একজন ব্যবসায়ী, সল্টলেকের একজন ব্যবসায়ী গোয়েন্দাদের দেখা মাত্রই, অর্থাৎ ইডির গোয়েন্দাদের দেখা মাত্রই তার যে হ্যান্ডসেট বা মোবাইলটি, সেটি অন্য একটি ছাদে ছুঁড়ে ফেলে দিয়েছে। সেই ফোনটা কি ইডির গোয়েন্দারা কি উদ্ধার করতে পেরেছে? এখনো পর্যন্ত আমরা যে জানতে পেরেছি, বাকিপুর ঘনিষ্ঠ ব্যবসায়ী হানিফ রসুলের ফ্ল্যাটে অভিযান চালানোর সময় ইডি আধিকারিকদের দেখা মাত্রই এই ফোনটা, ব্যবসায়ী মোবাইলটা ছুঁড়ে ফেলে দেয়, অন্য কিছু। সেই ফোনটা খোঁজার চেষ্টা করছে, তবে কিছুক্ষণের মধ্যেই হয়তো সেই ফোনটা পাওয়া যাবে। তবে আমরা এই মাত্র খবর পেলাম যে ওই ফোনটা উদ্ধার করেছে ইডি আধিকারিকরা, তবে ফোনটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। প্রয়োজনে তারা ওই সংস্থার, মোবাইল সংস্থার সাথে যোগাযোগ করে জানার চেষ্টা করবে বা অবশ্যই কি কি আছে, কথোপকথন আছে, সেটা দেখার চেষ্টা করবে। মোবাইলটা উদ্ধার হয়েছে বলে ইডি আধিকারিকরা জানিয়েছেন। ধন্যবাদ তোমায় অঞ্জন।
আমাদের সঙ্গে এতক্ষণ সময় দেওয়ার জন্য। ইডির আধিকারিকরা এই মুহূর্তে কলকাতা শহর এবং বিধাননগরে একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে রেশন দুর্নীতি কাণ্ডে। রেশন দুর্নীতি কাণ্ডে নামার পরই বড় বড় রাঘব বোয়ালরা কিন্তু পশ্চিমবঙ্গে ইডির হাতে গ্রেপ্তার হন। প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সহ একাধিক তৃণমূল নেতারা কিন্তু ইতিমধ্যেই ইডির হাতে গ্রেপ্তার হয়েছে। তারপরেও ইডি এই তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে। এখন দেখার লোকসভা ভোটের আগে ইডির এই তদন্তে তৃণমূলের আর কোন রাঘব বোয়াল গ্রেপ্তার হয়। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি। বিজ্ঞাপনের বিরতির পর আবার আসছি অন্য কোনো বড় খবর নিয়ে।